একবারও বিয়ে বাড়িতে গিয়ে মনে পড়ে আমি তো খেয়ে নিচ্ছি কত রকমের খাবার দাবার, ঘরে গোপালটা খেলো? আরে মনে পড়ে না? কেন পড়ে না? কারণ তুমি কখনো গোপালকে নিজের সন্তান বলে ভাবো। আরে গোপাল কি কথা বলে? কি কথা বলে ভগবান? বলে না। তুমি বলিয়েছো কোনোদিন? তোমার ছেলেটা যখন জন্ম নিয়েছিল, ছোট্ট বাচ্চাটা জন্ম নিয়ে তোমাকে বলেছিল মা? বলেছিল? তুমি শিখাওনি আমাকে মা বল, এই আমি মা, মা বল, বাবা বল, বলেছিলে? বলেছিলে? ওই গোপালকে কোনোদিন জড়িয়ে ধরে বলেছো আমাকে মা বলে ডাক একবার? তুমি তো শেখাওনি, সে বলবে কি করে? তুমি তো তাকে চেনাওনি যে আমি তোর মা, সে তোমাকে চিনবে কি করে? লাগবে না তোমার নকুলদানা, লাগবে না তোমার বাতাসা, লাগবে না তুলসী পাত্র, আমার কিচ্ছু চাই না। তাহলে সেবা দেব কি করে? সেবা যদি দিতে হয় দান, দেহ দাও। দেহ মানে দাও, দেহ মানে দাও, দান, আমাকে দান দাও। কি? দেহ দান, তোমার দেহটা আমাকে দান। কারণ এই দেহের মধ্যে সব আছে, কিন্তু দেহের মধ্যে কোথাও তো তুলসী গাছ নেই, দেহের মধ্যে তো কোথাও চন্দন নেই, দেহের মধ্যে তো খাদ্যবস্তু নেই। সব আছে। কোথায় আছে জানো? তোমার মন তুলসী ভক্তি চন্দন, ভক্তি চন্দন, ওই চন্দন মর্দন করে তোমার ভক্তি ভরা নয়নের বাড়ি যদি আমার গোবিন্দকে দিতে পারো, প্রাণে গোবিন্দই আমার ভক্তির সেবা গ্রহণ করে। প্রাণ গোবিন্দ তাই ওর হরি 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 গ্রহণ করে। মন তুলসী, তুলসী একদিন দিলে পরের দিন শুকিয়ে যাবে, কিন্তু যদি মন তুলসীটা তুমি একবার দিয়ে দাও, একবার, একদিন, সারা জীবনে আর দ্বিতীয়বার কোনো তুলসী দেওয়া লাগে না। কারণ এ তো শুকনো হয় না। চন্দন দাও, ভক্তির চন্দন। এ চন্দন তুমি ওই চন্দন যত দেবে তত পরিষ্কার করতে হবে, এ চন্দন যত দেখবে ভগবান মাপতে চাইবে। নয়ন বাড়ি এমন গোবিন্দের প্রিয় বস্তু, বলছে আমাকে কোনো মোটা দড়িতে তুমি বাঁধতে পারবে না, আমাকে মোটা শেকলে তুমি বাঁধতে পারবে না। যদি কোনো ভক্ত নয়নের বাড়ি দিয়ে আমাকে একবার বাঁধে, সেই বাঁধন আমি ছিঁড়ে বেরোতে পারি না। তাই গৌর হরি হরি হরি। তাই গোবিন্দকে অন্তরটা সেবায় দাও, ভক্তিটা সেবায় দাও, মনটা সেবায় দাও, নয়নের বাড়িটা সেবায় দাও। আর এই কলিযুগে গেল বাবা, কলিযুগে বললেন যেখানে তুমি সংসারে থেকে সংসার ত্যাগ করতে হবে না, কাজ ত্যাগ করতে হবে না, ঘরে থাকতে, পুত্র পরিজন স্বামী পিতা মাতা সবাইকে নিয়ে থাকো। যদি কাজ করতে করতেও বদনে তুমি নাম বলতে পারো, হরি নামে, হরি নামে, ওই নামের মধ্যে দিয়ে সে তার কৃপা তোমার প্রতি নেমে আসবে। তাই ওই ঘরে বসে যদি করতালি দিয়েও নাম করতে পারো, তাতেই তোমার হবে উদ্ধার। তাই আসুন মা, আমরা বাড়িতে কে করি কে করি না জানি না, তবে আজকে মহতি হরিবাসরে যখন সবাই মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবে। কি গাইবে? তো হাত বেরোবে। যা ঠান্ডা, আমারই আর বের করতে ইচ্ছে করছে না, তোমাদেরকে কি করে বলবো বের করতে জানি না। দেখি সবাই মিলে একটু করতালি দাও তো, একসঙ্গে বাহু দুটো তোলো দেখি। যারা পেছন দিকে বসেছে বলে অন্ধকার আছে, এখানটাতেই বস, মেয়েটা দেখতে পাবে না, তুললেও হবে না তুললেও চলবে। এদিকে সবার উঠেছে? বাহ বাহ বাহ, এবার করতালি দেবো, একসঙ্গে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
বলি ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ গো? না, এই রকম সুর দিয়ে গাইলে সে ঘুমিয়ে পড়বে। এমনিতেই ঠান্ডা পড়েছে, ভাই যা একটু ঘুমিয়ে নি, যা ঘুম পাড়াচ্ছে, একটু জোরে হবে? হবে? ঠান্ডায় গলা বসে গেছে। ও কাল বাবা, যে সমস্ত মায়েদের গলা ঠান্ডায় বসে গেছে, বাবারা সকাল সকাল উঠে রোদে দিয়ে দেবে, দেখবে সাউন্ড বেড়ে গেছে। দেখো, চলো সবাই মিলে হাত দুটো তুলো, হাত তুললেই সাউন্ড বাড়বে একসঙ্গে। আর বাবারা, ও মা, এইখানে ওই খাওয়ার প্রচলন আছে? বাবারা খায়? সত্যি কথা বলো, খায় না? খায় না? স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। বাবারা বলেন স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? আরে ভালো উত্তর তো আসবে, আমি জানি। তো নিজের ক্ষতি করতে করতালি দেবে, হ্যাঁ, নিজের ক্ষতি করতে জোরে জোরে করতালি দেবে, কিন্তু উপকার যেখানে হবে করতালি দিলে ভবনদী পারাপার হবে, সেখানে পকেটের ভেতর হবে। যতই ঠান্ডা হোক, যদি কেউ বলে দাদা একটু করে ফেলো, ব্যাস অমনি বেরিয়ে। আর যতই গরম হোক, যদি বলে একটু করতালি দাও, তো ভালো লাগে না। তা চলো, নিজের ক্ষতি করছো, করো, উপকারও একটু লাগাও। দেখি চলো সবাই মিলে হাতগুলো তোলো, বাবাদেরও হাত চাই, দেখি সবার হাত উঠু, মায়েদের পেছন দিকে। বা 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 বা। হরে কৃষ্ণ, বা হরে হরে, আরেকবার সুন্দর, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বাবা বাবা, সুন্দর। যাই হোক মা, আসুন বিষয়বস্তুর মধ্যে আজকে আমরা প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, একজন ভক্তির কথা আমরা আস্বাদন করব। মা, আমরাও ভক্ত হয়েছি, কি মা, ভক্ত হয়েছি তো? ভক্ত হয়েছেন তো? আপনারা ভক্ত হয়েছেন, আমি হতে পারিনি। আমি হয়েছি লোক দেখানো ভক্ত, লোক দেখলেই হরি হরি, আর না হলে লেপের ভেতর ঘুমিয়ে পড়ি। হরি বল হরি বল। ও মা, তো আমরাও ভক্ত হয়েছি, কিন্তু আজকে আমরা আরেকটি ভক্তির কথা আস্বাদন করব। আমরা যারা বর্তমানে রয়েছি সমাজে, আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যদি কেউ তুলসীর মালা পরে, দিদি এই বয়সে পড়েছো, এটা তো হরি নাম করার যোগ্য সময় নয়। তা নাম করার যোগ্য সময় কোনটা? কি গো মা, কখন হরি হরি বলতে হয়? বুড়ো হলে। একটু চুলগুলো পেকে যায়, চোখে চশমা লাগুক, ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, তবে না হরি বলবো। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজবে, তাই বলছে কি জানো? শোনো শোনো শোনো, বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না আসে, আছে না আছে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমেরো ধরাসে, জমেরো হরি 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 আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যারা বাচ্চারা থাকে তাদের কিন্তু
কিন্তু চাওয়ারই কিছু থাকে না। দেখবেন বাচ্চাগুলো মন্দিরে যায়, যদি বলে এই মাথাটা এখানে ঠুকে দেয়, দিয়ে বসে থাকে, কিন্তু ওরা ঠুকে দিয়ে বসে থাকে। আর আমরা ঠুকে নিয়ে পড়ে থাকি আর বলি হ্যাঁ এই যে টাকা বেশি করে দাও, এটা লটারি লাগিয়ে দাও, ডিয়ার বাম্পার লটারি চলছে, এটা লাগিয়ে দাও, গাড়ি দিয়ে দাও, ছেলের চাকরিটা করে দাও। আমরা কিন্তু চাইতেই আছি, তার মনে কিন্তু কিছু চাওয়ার বলে কিছু নেই। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আছে। যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না আসে কেন না, যৌবনে কালে যখন আমাদের অল্প বয়স কি হচ্ছে, নানান সংসারের চিন্তা ঢুকতে শুরু করেছে, গোবিন্দ দূর হতে শুরু হয়েছে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, সারা জীবন তো পরের ক্ষতি করেছি, এবার মনে হয় যমরাজ ফুটন্ত তেলে এইবার হরি বল। তাই বলছে যদি কৃষ্ণ ভজন সাধন করতে হয় ছোট্টবেলা থেকে করো। সেই ছোট্ট ভক্তের কথা আমরা আস্বাদন করব। ওমা ভক্তের কোনো ছোট বড় হয় হয় না। আমি যে ভক্তের কথা আস্বাদন করব সে হলো ছোট ভক্ত, মানে বয়সে ছোট, বয়স 5 বছর, যারা বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? বাঁকে, জোরে বলো, বাঁকে বিহারী লাল। তো বাঁকে বিহারী লাল কার নাম? কাকে বাঁকে বিহারী লাল বলে ডাকো? হ্যাঁ, কৃষ্ণের নাম, ভগবানের নাম। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ বাঁকা, তাই তো? বাঁকে মানে বাঁকা। ভগবান বাঁকা না সোজা? সোজা, বাঁকা। বাবারা কি বলেন, বাঁকা না সোজা? ও বাঁকা, তাহলে তো হিসেবে গন্ডগোল নেই। এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কিরকম হবে? ঠিকই আছে না, গন্ডগোল এই দিক থেকে ঠিক আছে, কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায় আছে। সেটা কোথায় বলো তো? ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের মন বাঁকা, তাই তো? বলছে যাদের দেহ বাঁকা তাদেরকে নিয়ে তবু চলা যায়, এখন সার্জারি করে সোজা করে নেওয়া যাবে। যার মন বাঁকা তাকে নিয়ে চলা বাবা খুব মুশকিল। তোর মতো কুচুটে লোক পৃথিবীতে একটাও নেই। সেই বোঝে কি জ্বালা, আর মনের সার্জারি এখনো বেরোয়নি। যার দেহটা সুন্দর, দেহ মানে বাইরেটা, যার দেহটা সুন্দর, যতদিন তোমার দেহ সুন্দর থাকবে মানুষ তোমাকে কদর করবে, সম্মান দেবে, কাছে টানবে, ভালোবাসবে, ভালো কথা বলবে। যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, এর সৌন্দর্য চলে যাবে, সেদিন তোমার দিকে কেউ আর ঘুরেও তাকাবে না। কিন্তু যার মনটা সুন্দর হবে, বৃদ্ধ তো দূর, মারা গেলেও মানুষ তাকে মনে রাখবে, বলবে হ্যাঁ রে একটা মানুষ ছিল। এটাই ওর হরি 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 বল। ভগবানের দেহটা বাঁকা, তাই বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। এই ভক্তের নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আপনাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী। মহাজন বললেন কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা শোনো, ওই না জগনে কিবা কলি ঘোর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহল দূর
তিমির গোরাশিল জগজন ধর্ম করম রহুদুর কলি ঘোর তিমির। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার। ওমা কলিযুগে অন্ধকার আছে কোথায়? এত ইলেকট্রিকের আলো তাহলে কি করলো? অন্ধকারটা কোথায়? এইখানে অজ্ঞানতার অন্ধকার। এই অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর। সেটুকু বিচার বুদ্ধি লোপ পেয়ে গেছে। সারাদিন বসে আছি, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব আমার। শেষের দিনে ভেবে দেখো রে মন, আমি কার? আর যেদিন হিসেবে বসবে মা আমি কার, দেখবে হিসেবের খাতে একটা বড় শূন্য পড়ে গেছে, হিসেব মিলছে না। তাই বলছি কলিযুগের যে অজ্ঞানতার অন্ধকার গোরাশিল জগজনে, তাই অন্ধকারে নিমজ্জিত জগজনকে উদ্ধার করাবার জন্য আমার গৌর হরি এলো। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এসেছিল। নিমবৃক্ষের তলায় জন্ম নিল বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানীর নাম রাখলো নিমাই। ওই নিমাই কলির জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করলো। যে নিল তাকে দিল, যে না নিল তার হাতে ধরে দিল, তবুও যে না নিল তার দুটো পায়ে জড়িয়ে ধরে বলে, ওগো একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আমার নিত্যানন্দ দয়াল, আমার নিত্যানন্দ দয়াল। একটা কথা চিন্তা করো বাবা, ছোট্ট একটা কথা। আজকে এখানে গৌর হরির কথা বা গৌর গোবিন্দ কথা শোনার জন্য তো আপনারা সবাই এসেছেন নাকি? কি বলে, গৌর গোবিন্দ কথা শুনতে এসেছেন তো? যার কথা শোনার জন্য এত ঠান্ডায় কষ্ট করে বসে আছেন না, সে যখন স্বয়ং ছিল কেউ তার মর্যাদা দিতে পারে, কেউ তাকে অপমান করেছে, কেউ তাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি মেরেছে। নিত্যানন্দ দয়াল জগাই মায়ের কাছে কাছে হরি বল, কৃষ্ণ বল, বল কৃষ্ণ বল, হ্যাঁ কৃষ্ণ বল। মেরেছে, কলসির কানা দিয়ে ঝরঝর করে রুধির ঝরছে, ব্যথা হচ্ছে, দুটো নয়ন দিয়ে অশ্রুধারা বেয়ে পড়ছে, আর করজোরে বলছে আরো মার, কিন্তু একবার কৃষ্ণ বল। নামে প্রেমে ভাসিয়ে দিয়ে জগৎবাসীকে অযাচিত ভাবে নামের প্রচার করেছিল বলে আজকে এমন সুন্দর মহতি হরিবাসরে বসে আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে নাম গাওয়ার সুযোগ পেয়েছি। আমার গৌর নিতাই যদি কৃপা না করত, সর্বস্ব যদি আমাদেরকে বিলিয়ে না দিত, এই দিনটা আমাদের দ্বারা দেখা সম্ভব হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই যারা যারা আমার নিতাই গৌরকে ভালোবাসেন একটু জোরে উলুধ্বনি করেন দেখি। বাবা 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 আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়া। কারা কারা নদিয়া নবদ্বীপ ধাম গেছে একটু হাত তুলে দেখি। বাবা বাবা, তার সোনার নদিয়ায় গিয়ে ক কেজি সোনা আনলে? হ্যাঁ সোনা পাওনি? সোনার নদিয়া বলছো কেন? সোনার নদিয়া মানে তো সোনা পাওয়া যাবে। গৌর হরির গায়ের বর্ণ, বর্ণ মানে রং। গৌর হরির গায়ের বর্ণটা ছিল সোনার মতো, কাঁচা সোনার মতো। এই জন্য বলা হতো সোনার গৌর, আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া। তাই বাবা গৌর হরি এসেছে বলে সোনার নদিয়া, কিন্তু কোন নদিয়া? কোন নদিয়া? আবার বলে নবদ্বীপ নদিয়া। আরে এই নদিয়া, ভক্ত যেখানে ঠান্ডায় বেরোতে ভালো লাগবে, এখান থেকে হেঁটে হেঁটে নদিয়া যেতে, এমন ডাকো যেন নদিয়ার নবদ্বীপ ধামের যে নিতাই গৌর এইখানে আসে। আর ভক্ত সমাগমে আমার নিতাই গৌরের কৃপায়, নিতাই গৌরের আগমনে এটাই হয়ে যায় শ্রীরাম নবদ্বীপ ধাম। নিতাই গৌর হরি 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 হরি, আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি। ওই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া
আস্তে আস্তে। আচ্ছা, গৌরনীতাই চিত্রপট দেখেছো? এখানে দেখো, দেখেছো? বাড়িতে আছে? হাতগুলো কেমন আছে? তোমাদের হাতগুলো কেমন আছে? তা গৌরনীতাইয়ের সঙ্গী কারা কারা হতে চাও একটু হাত তোলো দেখি। যার সঙ্গী হতে হবে তেমন সাজতে হবে। এই যে বাবা হরিবাসরে এসেছো, সবার সেবা করে এসেছো, এসেছো না? চন্দনের ফোঁটা নিয়েছো, এখন বিয়ে বাড়িতে গেলে এরকম সেজে যাবে? এইটাই তো গন্ডগোল, যেখানে যাবে তেমন হতে হবে। তা যার সঙ্গ করতে এসেছো তার মতো হতে হবে। দেখি তোলো, হাত দুটো তোলো। বাহ, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌরালো, গৌরালো, গৌরালো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায়। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। তোমাদের ডাকে সাড়া দিয়ে আমার গৌর হরি চলে এসেছে। এবার কারা কারা গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো, যে গৌর হরিকে দেখতে যাবো। বাহ, 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 বাহ। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটিয়া। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, তাই গৌর হরি 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 বল। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। এই শান্তিপুরা, শান্তিপুরা, দেখো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে, উলু ধনি নিতাই গৌর হরি হরি বল। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌরেলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে, গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে, গৌরেলো রে, আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আজ ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা মাটি, মাটি যদি ভালো না হয় ফসল ভালো হয় না। যতই উন্নত বীজ দাও না কেন, বাবাদের তো এখানে চাষবাস এলাকা ভালো জানবেন, যতই উন্নত বীজ দাও মাটি যদি বিষাক্ত হয় সেখানে ফসল ফলানো যায় না। তাই বলছে মাটিটা ভালো হওয়া লাগবে। মাটি, মাটি। এখন বাবা বর্তমানে মাটিতে সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী এতটাই নষ্ট হয়ে গেছে যে সার না দিলে ফসল আর হতেই চায় না। না না, আপনাদের চাষবাস নিয়ে বলছি না, এ মাটি অন্য মাটি, এ মাটি মা মাটি। মাটি, মাটি আমার গর্ভে থাকি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। হরি 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 বলে। তাহলে মাই সারের ব্যাপারটা তো বুঝলাম না। সার মানে বুঝতে পারছো না? আগো সার, সার যুগের হাওয়া। এখন কলি যুগের হাওয়া লেগে মা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়েছে গো। আপনি বলবেন মাটির সঙ্গে বীজও ভালো হওয়া দরকার আছে। মনে করিয়ে দিই, বীজ যতই উর্বর হোক মাটি বিষাক্ত হলে সে ফসল ফলবে না। হিরণ্যকশিপু কি ছিল? অসুর, তাই তো?
মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। তাই গৌর হরি বল হরি হরি। তাই মাটিটাকে ভালো হওয়া লাগবে মা। নারীর এমন ক্ষমতা, নারীর শক্তি, নারী শক্তি। নারীর কিরকম ক্ষমতা বলে, স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী নয়, আসামিও আছে। কীর্তন শুনতে গেলে নাকি ঘরে অশান্তি করে, ওগুলা হচ্ছে স্বামী নয়। তাই কোন স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার, কিন্তু কোন স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই ওই স্ত্রীকে টেনে নিয়ে এসে স্ত্রী বানাতে। নারীর এই ক্ষমতা বাবা। তাই মায়া, এই যে সন্তানের জন্ম আমরা ভক্ত প্রহ্লাদ পেলাম, মাটা কেমন জানতে হবে, মাটিটা কেমন, ফসলটা যে এত উর্বর হবে। মায়াবতী মা ছোট্টবেলায় পিতা মাতা স্নেহ মমতার মেয়ে। তো বাবা আমরা শেখাই, দেখ বাবু, এই বাবু দেখ, আমি তোর মা, তোর বাবা, ওটা তোর দিদি, এটা তোর কাকিমা হয়, কি শেখাই তো। ওই মায়াবতীর মা ছোট্ট মেয়েটাকে কোলে বসিয়ে নিয়ে বলছে, মায়াবতী এই দেখ, এইটা তোর বন্ধু। কাকে দেখাচ্ছে গো? ঘরের ছোট্ট একটা রাধা মাধবের বিগ্রহ আছে, ছোট্ট বিগ্রহ, সেখানে সেবা দেওয়া হয়। বলছে এইটা তোর বন্ধু। বন্ধু? হ্যাঁ রে, কিন্তু ও তো কিছু বলতে পারে না, ও সব শুনতে পারে, ও সব শুনতে পারে। এই যে মানুষের বলার ক্ষমতা আছে, আমার বলার ক্ষমতা আছে, তোমার বলার ক্ষমতা আছে, আমার কষ্টের কথা তুমি শুনে গিয়ে অন্য কারো কাছে বলে দেবে, ও কাউকে বলে না রে। সুখ ভাগ করলে সুখ বাড়ে না কমে, সুখ ভাগ করলে, দুঃখ ভাগ করলে কমে বাড়ে। সুখ ভাগ করলে যদি বেড়ে যায়, দুঃখ ভাগ করলে কি করে কমবে? ওটাও বাড়ে। তাই দুঃখের কথা কাউকে বলো না, যদি কাউকে বলতে হয় ভগবানকে বলো। তুমি যার কাছে দুঃখের কথা বলবে, সে তোমার দুঃখের কথা নিয়ে গিয়ে অন্য কারো কাছে বলবে আর হাসাহাসি করবে। গোবিন্দকে যদি বলতে পারো, সে হাসবে না, বরং তোমাকে উপায়ের, এই দুঃখ থেকে মুক্তির পথ বলে দেবে। তাই যা বলতে হয় মায়াবতী তুই ওই রাধা মাধবকে বলবি। আচ্ছা মা, এই যে শিক্ষাটা নিয়ে নিল, তুমি কোনোদিন শিখিয়েছো তোমার বাচ্চাকে ওটা তোর বন্ধু? শেখাও। আমরা বাচ্চাদেরকে বলি এই টাইমে পড়তে বসবি, সকালবেলায় উঠে কি করি? ব্রাশ করে বিস্কুট দুটো খাইয়ে দিয়ে টিউশন পাঠিয়ে দিলাম, এলো স্কুল পাঠিয়ে দিলাম, স্কুল থেকে এলো একটু খেলাধুলো করলাম, পড়তে বসিয়ে দিলাম। কি করি? হ্যাঁ কি না জোরে বলেন মায়েরা। যদি কেউ পড়তে যেতে না চায়, বিকেলবেলা বাচ্চাদেরকে কি করেন? হ্যাঁ, মারেন। কোনোদিন বলেছেন আপনার লিস্টে বাচ্চার খাওয়া দাওয়া আছে, ঘুম আছে, খেলাধুলো আছে, টিউশন যাওয়া আছে, স্কুল যাওয়া আছে, ওই রুটিনের মধ্যে কোথাও আমার গোবিন্দকে সেবা দেওয়াটা আছে? এই সময় তোমাকে গোবিন্দের সেবা দিতে হবে, মানে হবে। তুমি অভ্যাস করাওনি, তাই সে বড় হয়ে শেখেনি। তুমি গলায়, আজকে বাচ্চাটা ছোট, গলায় তুলসীর মালা দাওনি, তাই সে 25 বছরের হয়ে গেছে, তার এখন গলায় তুলসীর মালা পড়তে লজ্জা করে। 5 বছরের ছেলেটাকে গলায় তুলসীর মালা দিয়ে দিতে, 25 বছরের ছেলেটার আজকে তুলসীর মালাটা পড়তে লজ্জা করতো না। তুমি ছোটবেলা থেকে হাতে ধরে মন্দিরে নিয়ে যাওনি, প্রণাম করা শেখাওনি, তাই আজকে সে মন্দিরের পাশ দিয়ে চলে গেল, তার কিছু মনে হয় না। যদি বাচ্চাটাকে তুমি হাতে নিয়ে গিয়ে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, এবং তারা এখানে মন্দির প্রণাম কর, ওই অভ্যাসটা যদি তুমি করাতে পারো, ওই ছেলেটা যখন 30 বছরের হবে, সে রাস্তা দিয়ে গেলে মন্দির দেখলে অবশ্যই প্রণাম করবে। মানুষ অভ্যেসের দাস। তুমি করাও। বাচ্চারা শোনে কম, দেখে বেশি। বাচ্চারা শোনে কম, দেখে বেশি। ট্রেনেতে একটা মেয়ে তার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে উঠেছে, মা খবরের কাগজ পড়ছে, বাচ্চাটা একটা ছোট্ট বই নিয়ে পড়ছে। পাশে আরেকজন জিজ্ঞেস করছে, দিদি আমরা বাচ্চাদেরকে কত মারি, মারধর করি, তুমি পড়াতে বুঝতে পারি না, ট্রেনে উঠেও পড়ছে। একটাই কথা বলেছিল যে বাচ্চাটা শোনে কম, দেখে বেশি। তুমি যদি ফোন নিয়ে বসে থাকো, ধরি না তোমার বাচ্চা বই নিয়ে বসবে? যেমন দেখাবে তেমন করবে। তুলসী তলায় প্রদীপ দাও, একটা ধূপ হাতে ধরিয়ে দাও, তুমিও ঘোরা। দেখো
রোজ ছুটে আসবে। অভ্যেস করাও, করাও না। মায়াবতী শুরু হলো সেবা দেবা। যখনই কোথাও আঘাত লাগে ছুটে এসে বলে দেখো না, দেখো আমার গানটা লেগে গেছে। কেউ বকা দিয়েছে, কোনো বন্ধু ঠেলে ফেলে দিয়েছে খেলতে খেলতে, ছুটে এসে আগে তাকে বলবে দেখো আমাকে ঠেলে ফেলে দিয়ে। এই যে অভ্যাসটা মায়াবতী দাঁড়িয়ে গেল। হঠাৎ একদিন মায়াবতী দেখছে তার বাবা মা শুয়ে আছে, কত লোকজন, দুজনেই শুয়ে আছে। মাকে এসে ডাকছে, মা, ও মা, মা, ও মা, কোনো সাড়া নেই। মা গো দেখো না, সাড়া দিচ্ছ না কেন? মা বড় খিদা লেগেছে, একটু খেতে দেবে মা। মা গো, ও বুঝেছি, সকালবেলায় খেলতে চলে গেছি বলে তুমি রাগ করেছো। আচ্ছা দাঁড়াও, বাবাকে আমি বলে দেব। মৃতদেহ, পিতার মৃতদেহের কাছে গিয়ে চিৎকার করছে মেয়েটা, বাবা, ও বাবা দেখো না, মা আমার প্রতি অভিমান করে আমার সঙ্গে কথা বলছে না, তুমি অন্তত আমার সঙ্গে কথা বলো। মেয়েটা কাঁদছে। পাড়া প্রতিবেশী বলে উঠলো, মায়াবতী, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, তারা তোকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে গেছে? না না না, আমার মা তো আমাকে বলেছে কোনোদিন আমাকে ছেড়ে সে কোথাও যাবে না। কি করে ছেড়ে চলে যেতে পারলো? বন্ধু, বন্ধু দেখো না, ছুটে এসে রাধা মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, এরা বলছে আমার মা বাবা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন আসবে না। বন্ধু, আমার মা আমাকে বলেছিল কোনোদিন ছেড়ে যাবে না, চলে গেল। সবাই চলে গেছে আমাকে ছেড়ে। একটা সত্যি কথা বলো তো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? জগতে যাদেরকে আমরা আপনজন ভেবে ভালোবাসি, না জানি তারা কত কথা দেয়, আমি তোমার সঙ্গে আছি, কিন্তু শেষের দিনে কেউ সঙ্গে থাকে না। বন্ধু, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না। কেউ যদি গোবিন্দকে জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, তো সত্যি কথা বলো তো, কেউ ছেড়ে চলে যেতে পারে? মানুষ বেঈমান হয় গো, ভগবান কখনো বেঈমান হয় না। মানুষ বিশ্বাসঘাতকতা করে, ভগবান কোনোদিন করে না। আমরা মানুষের মন ভরাতে ব্যস্ত। তুমি যদি আজকে আমাকে একটা সুন্দর শাড়ি উপহার দাও, আমি সেটা পরবো, পরে পাশের মানুষদেরকে ডেকে ডেকে বলবো শাড়িটা সুন্দর হয়েছে না, আমাকে ওই মা দিয়েছে, কি ওই বাবা দিয়েছে। আমি বলবো, তোমার সুনাম করবো, তোমার নামে কত ভালো কথা বলবো। 1 মাস পর, 1 বছর পর হঠাৎ করে আপনাকে আমি ফোন করে বলবো আমি বিপদে পড়েছি, আমাকে 5000 টাকা দিতে হবে। আপনি বলবেন আমার তো ব্যবসা ভালো চলছে না মা, আমি এখন দিতে পারবো না। আমি সেই মানুষ, তোমার নামে সারা গ্রামে বদনাম রটিয়ে দেবো। মানুষের মন কখনো ভরানো যায় না। বাবা, কি ভাবছেন আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসে? খুব ভালোবাসে না? যখনই আসেন চায়ের কাপটা এগিয়ে দেয়, রাতের বেলা খাবারটা তৈরি করে দেয়, কি খাবে বলো? খুব বেশি দিন নয় গো, 1 বছর। ওই যত কসমেটিক মাখে কেনা বন্ধ করে দাও, শাড়ি কেনা বন্ধ করে দাও, পুজোর সময় কিছু দেওয়া বন্ধ করে দাও, ওই স্ত্রী বলবে তুমি ভালো না। ও মা, রোজ তো বাড়িতে সুন্দর সুন্দর রান্না করে বাবাকে খাওয়াও, কি খাওয়াও তো? ইচ্ছে করে একদিন সব তরকারিতে লবণ দিয়ে দাও, ওই মানুষটাই বলবে কি যে রান্না করো, দিন দুবেলা খেটে আসি, দুবেলা খেতে পারি না, ভাল লাগে না। ওই মানুষটাই তোমাকে 1000 কথা শুনিয়ে দেবে। মাস্টার মশাই ক্লাসে ঢুকেছে, হ্যাঁ, 1 থেকে 10 পর্যন্ত লিখে দিয়েছে বোর্ডে,
সব বাচ্চারা হাসছে, হাসাহাসি করছে। হাসছো কেন তোমরা? আপনি ভুল লিখেছেন। কি ভুল? না 2 এর পর 3 হবে, আপনি 2 এর পর 4 লিখেছেন। কি ভুল করেছে তো? এটাই হচ্ছে বাস্তব। এতগুলো ঠিক লিখেছে, কেউ লক্ষ্য করেনি। একটা ভুল লিখেছে, সবাই দেখে হাসছে। তাই বাবা, তুমি কার জন্য কতটা ত্যাগ করলে কেউ লক্ষ্য করে না, তুমি কতটা ভালো কাজ করলে কেউ দেখে না। তুমি যেটা খারাপ কাজ করবে না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার লোকের অভাব হবে না। কিন্তু ভগবান তেমন নয়। তুমি এই জগতের মানুষকে যতই দাও, মন ভরাতে পারবে না। কিন্তু যাদের আমরা মন ভরাতে পারবো না, তাদের মন ভরাতে আমরা ব্যস্ত। গোবিন্দের কাছে 2 ফোঁটা নয়নের বাড়ি দিলে তার মন ভরে যায়, সে তোমার হাত ধরে নেয়। কিন্তু তার কাছে আমরা গিয়ে 2 ফোঁটা নয়নের বাড়ি দিতে পারি না। আশেপাশের মেয়েরা বললো, কি হবে গো, এতটুকু মেয়েটা কি আর করবে, তোমরাই দেখাশোনা করো, একটু বড় হলে না হয় বিয়ে দিয়ে দেবো। মেয়েটা বড় হলো, একটু বিয়ে হয়ে গেল। মেয়েটা যার সঙ্গে বিবাহ হলো, দ্বিজ ঘোষ, ভক্ত মানুষ, বাড়িতে আর্থিক সচ্ছলতা নেই, সুখ আছে। 2 জনের সংসার দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হয়ে গেল। কি গো মা, আনন্দের খবর না দুঃখের খবর? আনন্দের খবর। গর্ভবতী হয়েছে, খুব আনন্দ। 2 জনের সংসার 3 জনের হয়ে যাবে। ওই রাধা মাধবের নিত্য সেবা দেয়, বেশ আনন্দেই কাটে দিন। মা গর্ভবতী হলো, আনন্দ এলো ঘরে। মেয়েটার জীবনটা একটু পাল্টে গেল, পুরনো সব দুঃখ ভুলে যেতে শুরু করেছে। হঠাৎ এমন সময় গোবিন্দ বলে বসলো, মায়াবতী বড় ভালোবাসো না আমাকে? কতটা ভালোবাসো? সবাই তোমাকে ভালোবাসে। কেউ টাকার জন্য ভালোবাসে, কেউ চাকরি পেতে ভালোবাসে, হ্যাঁ, কারো প্রিয় মানুষ নার্সিংয়ের বেডে শুয়ে থাকলে ভালোবাসে। তুমি কিরকম ভালোবাসো? কতটা ভালোবাসো জানো না মায়াবতী? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি সে না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসের অনুরাগ। দাসের অনুদাস